وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم। আমরা গত জুমায় জেনেছিলাম পিতা মাতার সঙ্গে সদ্য আচরণের কথা আল্লাহ তাআলা বলেছেন। তারপরে তার মায়ের সাথে, বিশেষ করে মায়ের সাথে খুবই নম্র, খুবই ভদ্র এবং যত সুন্দর আচরণ করা যায়, এই সুন্দর আচরণের কথা রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার আপনার প্রিয় নবীর প্রতি জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই লোক একজন এসে বললেন, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সর্বাপেক্ষা সব থেকে বেশি উত্তম সাহাচর্যের অধিকারী কে? রাসূল তখন বলেছিলেন, ক্বালা উম্মুকা, তোমার মাতা। ওই সাহাবী বললেন, ক্বালা সুম্মা মান? ওগো রাসূল, এরপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মাতা। এরপরে বললেন, ক্বালা সুম্মা মান? ওগো রাসূল, এরপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মাতা। ক্বালা সুম্মা মান? ওগো রাসূল, এরপরে কে? বলতেছেন, ক্বালা উম্মুকা, তোমার মাতা। ওগো রাসূল, এরপরে কে? ক্বালা আবিকা। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিনবার বলছেন, তোমার মাতা, তোমার মাতা, তোমার মাতা। তারপরে হচ্ছে তোমার পিতা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। তোমার সবথেকে সর্বাপেক্ষা উত্তম সাহচর্যের অধিকারী রাখে তোমার মাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, কারণ মা হচ্ছে একটার পর একটা কষ্ট সহ্য করে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরেই আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, এরপরেই পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা, পিতামাতার খেদমত করবা, এর মধ্যে তোমার সবথেকে বেশি উত্তম সাহচর্যের অধিকারী হবে তোমার মাতা। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা, সুন্দর আচরণ করা, এটা হচ্ছে ফরজ একটি ইবাদত। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, পিতা মাতার আনুগত্য করা, পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা, পিতা মাতা যা বলে সেই সম্পর্কে আপনার নিজেকে মাথা অবনত এবং এরকম ভাবে তাদের প্রতি আনুগত্য স্বীকার করা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সন্তানের উপর ফরজ করে দিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার পিতামাতা এমন হয়, এমন কোন কাজের আদেশ করে যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকে লিপ্ত হয়ে যাই, যেটা আমি আল্লাহ তাআলা আদেশ করেছি, এর বিপরীতে যদি তোমার পিতামাতা আদেশ করে, তাহলে লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই, লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, তাহলে ওই কথার মধ্যে তাদের অনুগত্য স্বীকার থেকে বের হয়ে আসবা। লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, আর তাদের অনুগত্য থেকে বের হয়ে ওই কথাটা না শুনে তাদের প্রতি রূঢ় আচরণ করবা না, বরং ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের ওই কথাটাকে ডিনাই করে আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যায়, ওই কথাটাকে ডিনাই করে তোমার পিতা মাতার সঙ্গে এত সুন্দর আচরণ করবা, তাদের প্রতি যেন তোমাদের চোখ গরম না হয়ে যায়, তাদের সঙ্গে তোমার আচরণ যেন একটু রূঢ় না হয়ে যায়, বরং ওই অনুগত্য থেকে বের হয়ে আসবা খুবই আদব এবং শ্রদ্ধার সাথে এবং খুবই সম্মানের সাথে। ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আর তাদের সঙ্গে সৎভাবে বসবাস করবে। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর অবশ্যই তোমরা প্রত্যাবর্তন তো আমি আল্লাহ তাআলার কাছেই, আমি আল্লাহ তাআলার কাছেই ফিরে আসবে। আমি কিয়ামতের ময়দানে তোমাদের সামনে প্রকাশ করে দিব তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পিতামাতার সঙ্গে সদ্য আচরণের কথা বলেছেন, কিন্তু যদি তোমার পিতামাতা মুশরিক হয়, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম,
এমন কথা বলে যা আমি আল্লাহ তাআলার আদেশের বিপরীত হয়ে যায়, তাহলে ওই কথাটাকে শুধু ডিনাই করবা আর ওই কথাটাকে প্রত্যাখ্যান করবা খুবই আদবের সহিত, খুবই নম্রতার সহিত। ওই অনুগত্য থেকে বের হয়েও যেন তোমার গলার আওয়াজ বড় না হয়ে যায়। আল্লাহ তাআলা এই পিতামাতার হকের ব্যাপারে এরকম কথা বলেছেন যে যেই জায়গায় শুধু আল্লাহর হকের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কথার বিরুদ্ধে চলে যায়, সেই জায়গায় শুধু তুমি তোমার পিতা মাতার কথা অমান্য করতে পারো, অন্য কোন জায়গায় কোন কথার অমান্য হতে তুমি পারবা না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে একজন সাহাবীকে কেন্দ্র করে। সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কারিমা আমাকে কেন্দ্র করে এবং আমার মাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এরকম ভাবে রাসূলের কালিমার দাওয়াত পেয়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর দাসত্ব, আল্লাহর বাণী তিনি গ্রহণ করলেন, এরকম ভাবে তার মা জানতে পারলো সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। তার মা ক্ষেপে আগুন হয়ে গেছে। বাড়িতে আসার পর বলতেছে, ও সাদ ইবনে মালিক, জেনেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। বলে যে, হ্যাঁ মা, আমি তো আমার সত্য ধর্ম পেয়ে গিয়েছি, দুনিয়ার সবকিছু মিথ্যা হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার যেই রবের সন্ধান পেয়েছি এবং আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে আবির্ভূত হয়েছে, অতএব আমি ইসলাম গ্রহণ করলাম। এই কথা শোনার পর সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এরকম ভাবে স্ট্রাইক করে বসলেন, অনশন করে বসলেন। বলতেছে, ও সাদ ইবনে মালিক, আমি তোমাকে বলতেছি, অচিরেই তুমি মুহাম্মদের ধর্ম থেকে প্রত্যাখ্যাত হয়ে তোমার পিতৃপুরুষের ধর্মটাকে ঠিক রাখো। এখন যদি তুমি তোমার পিতৃ ধর্ম ঠিক না রাখো, অগ্নি পূজার মধ্যে ফিরে না আসো, তাহলে আমি তোমাকে ধরে কসম খাচ্ছি, আমি তোমাকে ধরে কসম করতেছি, তুমি যদি তোমার পিতৃ ধর্মের মধ্যে না ফিরে আসো, তাহলে তুমি যতক্ষণ না পর্যন্ত পুনরায় তুমি মুসলিম ধর্ম ত্যাগ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি খাদ্য পানি পান করব না। খাদ্য এবং পানি আমি পান করব না, আমি খাবো না, এবং আমি এক ফোঁটা পানিও পান করব না, যতক্ষণ না পর্যন্ত তুমি মুহাম্মদের আনিত ওই দিন ইসলাম থেকে ফিরে আবার পৌত্তলিকতায় ফিরে না আসবা, ততক্ষণ পর্যন্ত আমি অনশন করলাম। আমি এরকম ভাবে খাদ্য গ্রহণ করব না, পানিও গ্রহণ করব না। এমত অবস্থায় যদি আমি মারাও যাই, তাহলে মারা যাব, আমার কিছু করার নাই। শুধু আমি মারা যাব এমনটা নয় বাবা, তোমার আশেপাশের লোকেরাও বলবে যে অতিরা উম্মুক, দেখো কেমন কুলাঙ্গার সন্তান, তার মায়ের কথা না শুনে তার মাকে হত্যা করে ফেলেছে। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, দেখা যায় 2-3 দিন যাক, 2 দিন হয়ে গেল, এখনো তার মা নিজের কথায় অটল রইল, নিজের ধর্মের মধ্যে নিজের কথায় অটল রইল। যদি সন্তান পূর্বের ধর্মে ফিরে না আসে, তাহলে সে পানিও গ্রহণ করবে না, খাদ্য গ্রহণ করবে না। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দেয়, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমু فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে গিয়ে বুঝাচ্ছে যে, মা দেখো, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, তুমি যা বলবো আমি তাই শুনতে রাজি, আমি তো তোমাকে ছাড়া অন্য কারো কথাই শুনি না, তুমি যা বলো ইতিপূর্বে যেটাই বলেছো সেটাই শুনেছি মা, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু ইসলাম থেকে বেশি আমার হক, তোমার হক শিক্ষা দিয়েছে ইসলাম। আপনি দুনিয়ার মধ্যে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এরকম প্রকৌশলী হবে, দুনিয়ার মধ্যে সবকিছু হয়ে যাবে, কিন্তু দুনিয়ার কোনো কিছুই বলেন তো পিতা মাতার হক সম্পর্কে কি শিক্ষা দিতে পারে?
কোনো কিছুই শিক্ষা দিবে না, বরং একমাত্র শিক্ষা দিতে পারে ইসলাম আর কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। এজন্যই বলতেছে যে মা, যেই ইসলাম আমাকে তোমার হক সম্পর্কে শিক্ষা দিয়েছে, সব থেকে ভালোবাসি তোমাকে, কিন্তু ইসলামের বিপরীতে যদি চলে যায়, আল্লাহর আদেশের বিপরীতে যদি চলে যায়, তাহলে মা আমি মানতে পারবো না, আমি আল্লাহর আদেশের বিপক্ষে যেতে পারবো। সন্তান যখন এমন ভাবে কথা বলতেছেন, অলরেডি 2 দিন পার হয়ে গেছে, তারপর তার মা চিন্তা করলেন, হাই হাই, সন্তান যেমন ভাবে বলতেছে, এখন তো খাদ্য পানি না খেয়ে আর কোনো উপায় নাই, সন্তান যেভাবে বলতেছে। তারপরে তার মা 2 দিন পর খাদ্য পানি গ্রহণ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে সন্তান হচ্ছে তার মার সকল কথা শুনবে, কিন্তু আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে যদি চলে যাই, তাহলে সেই কথা মানা যাবে না। এর নাম হচ্ছে মুসলমান। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। এমন ঘটনা, এমন পরিস্থিতির শিকার হয়েছেন, যেই জায়গায় আপনার সমাজ, আপনার পিতামাতা, আপনার রাষ্ট্র, আপনার এরকম ভাবে সকল সংস্কৃতি বিসর্জন দিয়ে, আপনার পিতামাতার বিসর্জন দিয়ে এক পাশে যদি আল্লাহর বিধান থাকে, ওই আল্লাহর বিধানটাকে মেনে নেওয়া এবং অপরকে স্বীকার করা এবং ধীরতার সহিত ধারণ করার নামই হচ্ছে মুসলমান।